আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কোথায় যাবেন? জান্নাতে। আমার দেশের হুজুর, আমার দেশের মুফতি, আমার দেশের আকাবির, আমার দেশের পীর সাহেব ওয়াজ করার সময় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, পড়ি সুবহানাল্লাহ। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে কি আছে? ওই যেই পীর সাহেব বলছে সেই পীর সাহেবও জানে না, যে আলেম বলছে সেই আলেমও জানে না, যে মুফতি বলছে সেই মুফতিও জানে না, যে কারি সাহেব বলছে সেই কারি সাহেবও জানে না, যে আকাবির বলল সেই আকাবিরও ভালোভাবে বুঝলো না এই লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে কি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু পড়ে নিছি, জান্নাত না? ওয়াজ শুনেন নাই আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, এই ওয়াজ শুনেন নাই আপনারা? সহিহ হাদিসে এই কথা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই যদি জান্নাত যাওয়া হয়, তাহলে কেন নামাজ পড়তে আসছেন? কেন রোজা রাখতেছেন? কেন কোরআন শরীফ পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ তো একবার পড়ে নিছি, জান্নাত তো অটো চলে যাব, কোনো আমল করা লাগবে না। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিছি, জান্নাত, আর আমল করার দরকার আছে? জান্নাত তো যাব। তার মানে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ জাতিকে দিলেন। ঠিক না বেঠিক? আজকের আলোচনার আলোচ্য বিষয় এটাই, লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে কি আছে। ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, জান্নাত চলে গেলাম। আর এক হুজুর ফতোয়া দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নিয়েছি, এখন একটু লম্বা করে দাড়ি রেখে দেই, কারণ দাড়ি রাখলেই জান্নাত। দাড়ি রাখলেই যদি জান্নাত হয়ে যায়, তাহলে আমার প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার আপনার থেকে বড়, তাহলে জান্নাত যদি যায়, তাহলে আমাদের আগে রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে যাওয়ার হকদার। কথা বলেন ঠিক কিনা? যদি দাড়ি রেখেই জান্নাত হইতো, আছে না? আর এক হুজুর ফতোয়া দিতেছেন কালিমা পড়ে নিলাম, দাড়ি একটু বড় করে রেখে দিলাম, এবার 13 হাত একটা পাগড়ি মাথায় বাঁধি, পাগড়ি পরলেই জান্নাত। আছে না নাই? এবার আমার প্রশ্ন হলো, এভাবে আওয়াজ দিবেন, একটু মুসলমানের মতো আওয়াজ দিবেন যদি শিখতে চান। আমার প্রশ্ন হলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ তো হিন্দুরাও পড়ে, বৌদ্ধরাও পড়ে, খ্রিস্টানরাও পড়ে, ইহুদিরাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাত যাওয়া হয়, তাহলে আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও আগে আপনার আমার আগে জান্নাত চলে যাবে। ঠিক না বে ঠিক? 2 নম্বর প্রশ্ন, যদি লা ইলাহা ইল্লাল্লাহর পরে টুপি, দাড়ি পরলেই জান্নাত, তাহলে দাড়ি তো আমাদের থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশি বড়, তাহলে আমার আপনার আগে তাহলে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের জান্নাতের বেশি হকদার। কথা বলেন ঠিক কিনা? যদি 13 হাত মাথায় পাগড়ি বেঁধে জান্নাত যাওয়ার হকদার হয়, তাহলে আমার প্রশ্ন হলো, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সব সময় পাগড়ি মাথায় বাঁধে, ওনার জীবনীতে দেখবেন উনি ঘুমাতে গেলেও পাগড়ি খোলে না, ঘুমাতে গেলেও পাগড়ি। আমার দেশের আমরা সচরাচর পাগড়ি পরি, যারা আলেম হাফেজ তারা পরে মাঝে মাঝে, ঘুমার সময় পরে, ঘুমার সময় তো খুলে রাখে। তা মনমোহন সিং তো ঘুমার সময়ও এই পাগড়ি খোলে না, তাহলে পাগড়ি পরেই যদি জান্নাত যাওয়া হয়, তাহলে আমার আপনার আগে মনমোহন সিং উনি জান্নাতে যাওয়ার হকদার। ঠিক না বে ঠিক? তাহলে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে পড়লে আমরা জান্নাত যাব, এটার মৌলিক বিশ্লেষণ আমাদের শোনা লাগবে। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা আমার সাথে পড়েন, লা মানে নাই, লা মানে নাই, ইলাহা মানে কোনো ইলাহা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো রব, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া কোনো খালিক, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ইল্লাল্লাহকে ছাড়া, আল্লাহ ছাড়া। তাহলে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন, আল্লাহর দেওয়া আইন ব্যতীত পৃথিবীর কোনো মানুষের আইন আপনি মানতে পারবেন না। লেনিনের আদর্শ, মাও সেতুং, কার্ল মার্কস কি বলেছে, তাদের আইন আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না সমাজে, কারণ আপনি যেদিনেই কালিমা পড়ে নিয়েছেন, সমস্ত কিছুর আইনের মালিক হয়ে যাবে আল্লাহ। সব আইন মানতে হবে কার নির্দেশ মোতাবেক বলেন তো?
আল্লাহর নির্দেশ মোতাবেক। তাহলে আপনি চাইলেও আর মুসলমান হওয়ার পরেও আর মানুষের দেওয়া রীতিনীতি বিধান আইন আপনি মানতে পারবেন না। বোঝা গেছে? কালিমা তো এক লাইন পড়লেই তো জান্নাত। দেখেন না জান্নাত কেমনে যাওয়া হয়। আজকে জান্নাতে আমি ঢুকাই দিব আপনাদের। যাবেন? জান্নাতে যেতে চাই কারা কারা বলেন, হাত তুলেন। আমরা জান্নাতে যেতে চাই না? তাহলে জান্নাত যেতে গেলে যে কাজ করা দরকার সেই কাজ তো করতে হবে, তাই না? এই কাজ আমরা আজকে বুঝে যাব আর বাড়িতে গিয়ে আমল করবো। পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। কালিমার পরের অংশে আসেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। রসুল শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, গাইডলাইন দাতা, লিডার, নেতা। তাহলে আমার আপনার নেতাকে একবার বলেন তো, বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কি নেতা? শুধু আমার আপনার নেতা নয়, নবীদেরও তিনি নেতা। আনা সাইয়্যিদুল আম্বিয়া, আনা খাতামুল আম্বিয়া। নবী নিজেই বলেছেন, বুখারী শরীফের হাদিস, আমি শুধু মানুষের যে নেতা তাও নয়, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন সকলের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ে সুবহানাল্লাহ। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাহলে আমরা কাকে এখন নেতা মানব এই সমাজে, এই পরিস্থিতিতে, এই সিচুয়েশনে? আমার প্রশ্ন হলো, আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত থাকবো না। নবী কি এখন আছে? নবীর দরজা ক্লোজ, অফ, বন্ধ হয়ে গেছে। তিনি তো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূল, আমি নবী কিয়ামত পর্যন্ত থাকবো না, কিন্তু আমার উত্তরাধিকারী, আমার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থেকে যাবে। তারা হলো হকপন্থী আলেম ওলামা। পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে যদি আপনি কাউকে নেতা হিসেবে মেনে নিতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানতে হবে। তার উত্তরাধিকারী, উত্তরসূরি হকপন্থী আলেম ওলামাদেরকে নেতা হিসেবে মানতে হবে। পড়ি সুবহানাল্লাহ। যদি আপনি আলেম ওলামাদেরকে নেতা না মেনে কোন জালেমকে আপনি নেতা হিসেবে মেনে নেন, তাহলে আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। আপনি এখনো লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ বোঝেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছেন ঠিক, কিন্তু কি বলেছেন এটা আপনি এখনো মেনে নিতে পারেন নাই। ঠিক না ঠিক? তাহলে আপনি একটা বললেন মুখ দিয়ে, এটা যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে কি আপনি ঈমানদার হলেন? ওটা কি আপনি মানলেন? আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা কি বলেন তো? মুসলমান। তো আমরা আত্মসমর্পণ করব কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, কোরআন হাদিসের কাছে আত্মসমর্পণ করব, ঠিক না? তো আপনি মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কাজে করবেন লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে আপনারা লেগে যাবেন। নবীর ওয়ারিস, তার মানে কি এই সময় যদি নবী বেঁচে থাকতো, নবীকে আপনারা নেতা হিসেবে মানতেন না? তা নবী নাই, কিন্তু তার ওয়ারিস তো রেখে গেছে হকপন্থী আলেম ওলামা। তাদের বিরুদ্ধে আপনারা লাগেন, আর এদিকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত। এত সোজা জান্নাত? আপনার মামুর বাসা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন জান্নাত যাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়ার কারণে অসংখ্য নবী রাসূলদেরকে করাত দিয়ে চিরা হয়েছে, তাদের হাত কেটে দিয়ে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, পা কেটে দিয়ে দেওয়া হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে শোয়ে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। তবু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, বিন্দু পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে আসে নাই। কথা বলেন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, এত সোজা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কাজ আপনারা করবেন না। বসে বসে মসজিদের কোণে তাসবিহ পড়বেন, আপনি জান্নাত যাবেন? লা ইলাহা ইল্লাল্লাহর জন্য অসংখ্য নবী রাসূল, অসংখ্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, আসহাবে রাশিদিন, আলেম ওলামা এখনো জীবন দিচ্ছে কিয়ামত পর্যন্ত। হকপন্থী আলেম ওলামা যারা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পথে অটল অবিচল থাকবেই, তবুও তারা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন কথা ঠিক কিনা?